আসসালামু আলাইকুম। অবশেষে ওভারঅল নিয়ে তাদের যে কেওয়াইসি সেই কেওয়াইসিটা কিন্তু এখানে চলে আসছে। আপনি যদি আগামী 31 তারিখের মধ্যে এই কেওয়াইসিটা কমপ্লিট না করতে পারেন তাহলে আপনি এখান থেকে কিন্তু কোনো রকম পেমেন্ট পাবেন না। তাই মাস্ট বি ভিডিওটা কন্টিনিউ করবেন এবং আপনার ওভারঅল যে কেওয়াইসিটা আছে সেটা আপনি কমপ্লিট করবেন। তো এই সম্পর্কে আমি আপনাদের লাইভে সব কিছু দেখা দিব, পাশাপাশি এটা কবে লিস্ট হতে পারে, কেমন দাম হবে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানাতে চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তার আগে বলে রাখি ভাই, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন, মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন। কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও, বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট প্রুফ আমি ওয়েবসাইটের তথ্য সহ কিন্তু শেয়ার করেছি। দেখেন ট্যাপসোয়াপে তারা আজকেও একটা নোটিশ দিছে, সেটা কিন্তু আমি এখানে শেয়ার করেছি। তারা এখানে বলে দিচ্ছে গ্রেট নিউজ ইজ অলরেডি কামিং ইউর ওয়ে, মানে আপনাদের পথে একটা ভালো নিউজ খুব তাড়াতাড়ি আসছে, এরকম একটা তথ্য এখানে দিছে। আমি কিন্তু এখানে শেয়ার করে দিছি। ট্যাপসোয়াপে আপনার যদি একাধিক অ্যাকাউন্ট থাকে তাহলে এই ভিডিওটা দেখবেন, তাহলে কিছু বুঝতে পারবেন। পাশাপাশি নোট কয়েন তার আরও একটা প্রজেক্ট নিয়ে আসবে, সেটা এখানে শেয়ার করেছি। মিমিফাই, এটাও কিন্তু দারুণ একটা মাইনিং প্ল্যাটফর্ম, এটাও কিন্তু এখানে শেয়ার করেছি। সো এরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে মাস্ট বি আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন। তো দেখেন ওভারঅলেটে আমরা বেশ কিছুদিন ধরে কিন্তু কাজ করে আসছি এবং এইখানে অবশেষে তাদের কেওয়াইসিটা কিন্তু এসছে। তো কেওয়াইসিটা পাওয়ার জন্য মাস্ট বি আপনি প্রথমেই আপনার অ্যাপসটা প্লে স্টোরে গিয়ে আপডেট করে নেবেন, ঠিক আছে? আপডেট করে যখন ওপেন করবেন, ওপেন করলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? তো এরকম একটা ইন্টারফেস চলে আসলে আপনারা এই যে গেট রেডি ফর এয়ারড্রপ এই জায়গাটা ক্লিক করবেন। তো দেখেন এই জায়গা যখন আপনি কেওয়াইসিটা কমপ্লিট করে ফেলবেন, ঠিক আছে, তখন এই অপশনটা কিন্তু আপনার এখানে থাকবে না। গেট রেডি ফর দ্য এয়ারড্রপ এই জায়গায় কিন্তু এটা আর থাকবে না, ঠিক আছে? তো যখন আপনি এই যে গেট রেডি ফর এয়ারড্রপ এইটা পাবেন, জাস্ট এইখানে আপনারটা ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসলে এই জায়গায় ক্লিক করে আপনার বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? বাংলাদেশটা সিলেক্ট করে দেওয়ার পর একটু স্ক্রল করে নিচে চলে আসবেন, আসলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি এই যে ওপেন ফ্লিপ স্টার এই জায়গাটা ক্লিক করবেন। ক্লিক করলে সরাসরি আপনার প্লে স্টোরে চলে যাবে, ঠিক আছে? প্লে স্টোরে গেলে দেখুন ফ্লিপ স্টার ট্রেড বিটিসি অ্যান্ড ক্রিপ্টো এই অ্যাপসটা আপনি পাবেন। তো এই অ্যাপসটা আপনি এখানে ইনস্টল করবেন, জাস্ট ইনস্টল করবেন, মাত্র 14 এমবির একটা অ্যাপস। জাস্ট ইনস্টল করবেন, ইনস্টল করে আপনি ওপেন করবেন, ঠিক আছে? ইনস্টল করে ওপেন করলে আপনার এখানে নোটিফিকেশন চাইবে, আপনি যে নোটিফিকেশনটা এখানে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমাদের যেহেতু এখানে অ্যাকাউন্ট নাই, মাস্ট বি আমাদের ডোন্ট হ্যাভ এ অ্যাকাউন্ট গেট স্টার এখানে ক্লিক করতে হবে। আর আপনার যদি এখানে আগে অ্যাকাউন্ট করা থাকে তাহলে আপনার যে মেইল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করা, ওই মেইল এবং পাসওয়ার্ড দিয়ে জাস্ট সাইন ইনে ক্লিক করে দেবেন, তাহলে আপনার এখানে লগ ইন হয়ে যাবে। তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট করা নাই সেহেতু এই যে গেট ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট গেট স্টার্ট জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসলে এই জায়গায় আপনাকে একটা মেইল দিতে হবে, অবশ্যই ভাই সঠিক মেইল দিতে হবে। এখন অনেকে প্রশ্ন করবেন যে ভাই আমি ওভারঅলেটে যে মেইল দিয়েছি এখানে কি সেই মেইল দিয়ে করতে হবে নাকি অন্য মেইল দিয়ে করলেও হবে? যে কোনো মেইল দিয়ে করলেই হবে, তবে মেইলটা সঠিক হতে হবে, ঠিক আছে? তো জাস্ট এখানে আপনার একটা মেইল দিবেন, এখানে একটা পাসওয়ার্ড দিবেন, সেম পাসওয়ার্ডটা আবার দিয়ে দিবেন। আর পাসওয়ার্ড দেওয়ার সময় একটু লক্ষ্য রাখবেন, অবশ্যই পাসওয়ার্ডটা 8 ডিজিটের হতে হবে, 8 ক্যারেক্টার, একটা লেটার থাকতে হবে এবং একটা সিম্বল থাকতে হবে এবং একটা নাম্বার থাকতে হবে। অর্থাৎ @, একটা থাকতে হবে, একটা অক্ষর দিয়ে দিবেন এবং নাম্বার থাকতে হবে। এইভাবে মোট 8টা ডিজিট আপনি এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন। এই পাসওয়ার্ডটা এখানে আপনি যে পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ডটা আপনি এখানে দিবেন। দেওয়ার পরে যে রেফার কোড, এই জায়গায় আমি স্ক্রিনে যে রেফার কোডটা দিয়ে দিচ্ছি, মাস্ট বি এই রেফার কোডটা আপনি এখানে ইউজ করবেন। ইউজ করে দেওয়ার পরে আপনি একটু নিচে চলে আসবেন, নিচে চলে গেট স্টার্টে ক্লিক করবেন, করলে দেখবেন যেরকম চলে আসবে। আসলে এখানে একটা ক্যাপসা আপনাদের কমপ্লিট করতে হবে, এটা কিন্তু আপনারা মোটামুটি সবাই জানেন। তো এটা ধরে নিয়ে এসে এই ক্যাপসার এখানে আপনি ছেড়ে দিবেন, দিলে অটোমেটিক্যালি এই ক্যাপসাটা কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে গেলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি যে মেইল দিয়ে অ্যাকাউন্ট করবেন সেই মেইলটা কিন্তু এখানে শো করবে। শো করার পর আপনি আপনার মেইলে এবার চলে যাবেন, যে মেইলটা আপনি দিয়েছেন অ্যাকাউন্ট করার সময় সেই মেইলে চলে গেলে দেখবেন যে মেইলে এরকম একটা মেইল পাবেন, ঠিক আছে? এই যে এরকম একটা মেইল, ভেরিফাই মেইল। তো মেইলটা প্রবেশ করে আপনি একটু স্ক্রল করে নিচে চলে আসবেন, আসার পরে এই যে ভেরিফাই ইমেইল এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ইউ আর অল সেট, মানে আপনার এটা ভেরিফাই হয়ে গেছে। এবার আপনি এই যে ট্রেড নাও এখানে একটা ক্লিক করবেন, করলে অটোমেটিক্যালি দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসলে এই জায়গায় আপনি এই যে ওকেতে একটা ক্লিক করবেন, ওকেতে ক্লিক করলে দেখবেন এই জায়গায় আপনার আইডেন্টিটি ভেরিফিকেশন করতে পারবে, মানে যে অ্যাপটা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করলেন ওভারঅলেট বাদে,
ঠিক আছে, সেই অ্যাপসটা এখানে আপনার কেওয়াইসিটা কমপ্লিট করতে হবে। এবার আপনার ভোটার আইডি কার্ড দিয়ে কিন্তু এটা কমপ্লিট করতে হবে। এখন অনেকে বলবেন যে ভাই আমি যদি এই অ্যাপসটা কেওয়াইসি না করি তাহলে কি আমার কোনো ধরনের প্রবলেম হবে, কিংবা এই অ্যাপসটা কি? দেখেন, আমরা যেমন বাইনান্স, বাইবিট, কুকয়েন, ঠিক আছে, বিটগেট, এরকম যে এক্সচেঞ্জের সাইটগুলো ইউজ করি, সেমভাবে এইটাও কিন্তু একটা এক্সচেঞ্জের সাইট, বাট এটা খুব বেশি একটা পপুলার না। তাই মাস্ট বি আমাদের এটা ভোটার আইডি কার্ড দিয়ে এখানে কেওয়াইসিটা কমপ্লিট করতে হবে। তো কীভাবে করবেন? জাস্ট এই যে ভেরিফাই নাও ওটাতে ক্লিক করে দেবেন। তারপর দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, অটোমেটিক্যালি আপনার মেলটা ভেরিফাই দেখাবে, কারণ আপনি কিন্তু মেইলে গিয়ে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করেছেন। ক্লিক করার কারণে এখানে মেলটা অটোমেটিক্যালি ভেরিফাই দেখা দিবে। এরপর এখানে এই যে দেখুন লেভেল 2, এখানে আইডেন্টিটি ভেরিফাই থাকবে, আপনি জাস্ট এই যে ভেরিফাইতে ক্লিক করে দেবেন। লেভেল 3 পর্যন্ত আপনার ভেরিফাই করে নেবেন, ঠিক আছে। তো এখানে 2 আছে, এই যে আইডেন্টিটি, এই যে ভেরিফাইতে ক্লিক করে দেবেন। দিলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি ইউনাইটেড স্টেটসের কেউ নাকি অন্য দেশের, সেক্ষেত্রে আপনি, আমরা যেহেতু বাংলাদেশ কিংবা ইন্ডিয়ান কিংবা পাকিস্তানি, সেহেতু এই যে আদার্সটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। ক্লিক করে দিলে কন্টিনিউতে ক্লিক করে দেবেন, দিলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটা ইন্টারফেস চলে আসলে দেখেন এখানে আপনারা কি করবেন, আমি আপনাদের একটু ভালো করে দেখাই দিই। এই যে এই ভেরিফাইটা ক্লিক করবেন, ভেরিফাইতে ক্লিক করলে দেখবেন যে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার আদার্সে ক্লিক করবেন, করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এই জায়গায় দেখেন প্রোফাইল ডিটেলস, সেলফি এবং আইডেন্টিটি ভেরিফাই, তিনটায় থাকবে। জাস্ট এখানে এগুলোই থাকবে। আপনি জাস্ট এই যে কন্টিনিউটা ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে এখানে একটা ফর্ম তারা দিয়ে দেবে। এই ফর্মটা মাস্ট বি আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী কমপ্লিট করতে হবে। আপনার ভোটার আইডি কার্ডে যে নাম আছে সেই ফার্স্ট নেমটা আপনি দিবেন, সেকেন্ড নেমটা আপনি দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে ডেট অফ বার্থ, আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী এখানে আপনি জন্ম তারিখটা দিয়ে দিবেন। অ্যাড্রেস, আপনার ভোটার আইডি কার্ডের পেছনের দিকে দেখবেন যে আপনার অ্যাড্রেস দেওয়া আছে, ঠিক আছে, যেমন ঢাকা বাংলাদেশ এরকম দেওয়া থাকে, কিংবা আপনি যদি অন্য কোনো বিভাগের হয়ে থাকেন কিংবা জেলার হয়ে থাকেন, আপনার ভোটার আইডি কার্ডের পিছনে দেখবেন যে ওটা দেওয়া থাকবে। তো সেটা আপনি এখানে দিয়ে দেবেন অ্যাড্রেস লাইনে। আর এই যে বার্লিং নাম্বার, এটা অপশনাল, এটা কিন্তু আপনার দেওয়ার প্রয়োজন নেই। জাস্ট আপনি এই যে কন্টিনিউটা ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, গেট রেডি ফর লাইভনেস চেক। এইটা আপনার সেলফি, আমরা যেমন সেলফি ভিডিও দিই কিংবা সেলফি পিক উঠাই, সেমভাবে এখানে আপনার কিন্তু এটা চাইবে। জাস্ট আপনি কন্টিনিউতে ক্লিক করে দেবেন। দিলে যেভাবে আমরা সেলফিটা নিই তাদের একটা এই যে এরকম থাকবে, সেম এরকম একটা অপশন থাকবে। এইভাবে আপনার মুখটা আপনি এর মধ্যে নিয়ে আসবেন, ঠিক আছে। নিলে অটোমেটিক্যালি দেখবেন যে আপনার পিকচারটা তারা নিয়ে নিবে, ঠিক আছে। নিয়ে নিলে দেখবেন যে এখানে আপনার কনফার্ম করে দিবেন, তারপর কিন্তু ওটা নিয়ে নিবে। নিয়ে নিলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো চলে আসলে এইবার আপনার কাজ, আপনি সেমভাবে এবার আপনি এটা ব্যাক করে কেটে দিবেন। কেটে দিয়ে আপনি ওভার ওয়ালেটে চলে আসবেন। ওভার ওয়ালেটে এসে আবারও আপনি এই যে গেট রেডি ফর অ্যান্ড্রয়েড এইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এটা কিন্তু আপনার অটোমেটিক্যালি হয়ে যাবে। এরপর এইখানে আপনার এই যে আইডি কার্ড, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনার আইডি কার্ডের একটা পিক দিবেন। এই যে এখানে ক্লিক করে আপনি চাইলে আপনার ফোনের গ্যালারি থেকে পিক দিতে পারেন। আবার যদি মনে করেন যে না আমি এখানে আমার আইডি কার্ডের একটা পিক নিজে উঠাই দেবো, সেটাও কিন্তু আপনি দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো দিয়ে আপনি এইবার মূল যে বিষয়, আপনি ওভার ওয়ালেটে চলে আসবেন। আসার পর এই যে ওপেন ফ্লিপ স্টার, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে এইটা কিন্তু আপনার ওভার ওয়ালেট অ্যাপসটা এই যে ফ্লিপ স্টারের সাথে এবার কিন্তু অ্যাড হয়ে যাবে। আপনি এই যে এগ্রিটাটা ক্লিক করবেন, করলে অটোমেটিক্যালি এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। এরপরে আপনি ওভার ওয়ালেট অ্যাপসে চলে আসবেন। আসলে দেখবেন যে আপনার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এই যে এই তিনটায় কিন্তু ঠিক চিহ্ন চলে আসবে, অটোমেটিক্যালি এটা কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো আমি যেভাবে দেখা দিলাম সেমভাবে আপনারা সবাই ওভার ওয়ালেটে কেওয়াইসিটা এখানে কমপ্লিট করে রাখেন। আর এটা লিস্ট, যেহেতু তারা কেওয়াইসি নিয়ে চলে এসেছে, খুব তাড়াতাড়ি হয়তো তারা লিস্টিং একটা ডেট কিন্তু দেবে। আশা করি বাড়তে পারছি। এটা ছিল আজকের ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।